আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি এবং অ্যানাদার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওতে আমরা জিমেইল বিষয়ে সকল প্রকার ডিটেলস আমরা জানবো। অর্থাৎ আমাদের জিমেইল নিয়ে আমরা অনেক সময় কিন্তু সিকিউরিটি সংশয়ে ভুগি আর কি। আমাদের জিমেইলটা আমরা সিকিউর করতে পারি না, যার কারণে জিমেইলটা হ্যাক হয়ে যায়। জিমেইলে আমাদের পার্সোনালি অনেক কিছু থাকে যেটা অন্যের কাছে চলে যায়। অনেক সময় আমরা জিমেইলটা এত পরিমাণ লো সিকিউরিটি দিয়ে থাকি যেটা সহজেই কেউ চাইলে জিমেইলটা অ্যাক্সেস কেউ নিতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে জিমেইলের কত প্রকার সিকিউরিটি আমরা রাখলে যেটা সম্পূর্ণ জিমেইলের যে সিকিউরিটিটা সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে জিমেইল বিষয়ে অন্তত আপনাদের আর কোনোদিন কোনো ভিডিও দেখতে হবে না। ইনশাআল্লাহ শুরু করতেছি ভিডিওটি। আপনারা যদি ভিডিওটি নতুন দেখতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো কোনো কথা না বলে আমরা মেইন টপিকে চলে যাব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে। তো এখানে আসার পর আমি আমার জিমেইল অ্যাপসটি ওপেন করতেছি। তো আপনারা যদি আমাকে সম্পূর্ণ ফলো করেন তাহলে জিমেইলের সিকিউরিটি বিষয়ে সম্পূর্ণ জিনিস কিন্তু আপনারা জানতে পারবেন। তো এখানে আসার পর আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো। অর্থাৎ আমি এখানে কিন্তু একটা নতুন জিমেইল ক্রিয়েট করব। আপনাদেরকে একদম শুরুর দিক থেকে একদম বোঝানোর চেষ্টা করব। এখান থেকে আপনাদের ফোনের সেটিং অনুযায়ী আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা খুঁজে নেবেন আর কি, যেখানে আমাকে ফলো করতে পারেন উদাহরণস্বরূপ। তো এখানে আমি আমার গুগল অ্যাকাউন্টে ক্লিক করতেছি। তো এখানে আসার পর কিন্তু আপনাদের ফোনের পারমিশনটি চাবে। অর্থাৎ আপনাদের ফোনে যদি লক করা থাকে তাহলে সেই লকটা কিন্তু চাবে। অর্থাৎ আপনাদের ফোন নিয়ে যে কেউ যদি কোনো অ্যাক্সেস করতে চায় তাহলে কিন্তু সে পারবে না। তো এখানে আমি আমার একটা জিমেইল ক্রিয়েট করতেছি। তো এখানে আসার পর আমরা লগ ইন করবো না, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমরা বিজনেস মেইল ক্রিয়েট করব নাকি আমাদের নিজেদের সেলফ আমরা মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি যেহেতু নিজে করব অর্থাৎ আমাদের সেলফ আমরা করব, মাই সেলফ। তো যাই হোক, আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি, আমাদের চ্যানেলের নাম দিতে পারি, আমরা যে কোনো একটা নাম জাস্ট আমরা দিতে পারি। এখানে আসলে কোনো ধরাবান্ধার নিয়ম নেই, এটা ইউজার নেম হবে। এটাই কিন্তু আপনাদের ইউজার নেমে চলে যাবে। এখানে আপনারা আপনাদের নাম দিতে পারেন। তো এখানে আমি কিন্তু আমাদের চ্যানেলের নামটি আমরা দিয়ে দিচ্ছি। তো তারপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। তো তারপর আমাদের ডেট অফ বার্থটা আমরা সঠিক, আমাদের পার্সোনাল মেইল যদি হয় তাহলে কিন্তু আমরা সঠিক ডেট অফ বার্থটি আমরা এখানে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের জেন্ডারটা আমরা দিয়ে দেবো মেল না ফিমেল। তো আমরা এখান থেকে মেল না ফিমেল আমরা কিন্তু দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা নেক্সটে চলে যাব। তো এরকম হার্ড টাইপের একটু পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়ে নিচ্ছি, যদি নেক্সটে যদি লাগে তাহলে হয়তো আমি আর মনে নাই, যেহেতু আমি কী লিখলাম আমি নিজেও জানি না। তো পাসওয়ার্ডটা একটু হার্ড টাইপের দেবেন, যদি আপনি মনে রাখতে পারেন সেরকম টাইপের আপনি সিম্বল প্লাস আপনার নামের সাথে ম্যাচ করে কিন্তু আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি আবারও নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে যাওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বার চাইবে। তো ফোন নাম্বারটা দিয়ে দিলে ভালো হবে, পরে আমাদেরকে ফোন নাম্বার আর অ্যাড করতে হবে না। আমি প্রথমেই ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, তাহলে পরে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে না। আপনারা চাইলে এখানে এই যে কর্নারে যে স্কিপ লেখা আছে, আপনারা কিন্তু এই স্কিপে ক্লিক করেও কিন্তু আপনারা এই অপশনটা কিন্তু এড়িয়ে যেতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু নাম্বারটা দিতেই হবে, যেহেতু আমাদের আজকের ভিডিওর মেইন টপিকই হচ্ছে আমাদের জিমেইলটা আমরা সিকিউর করব, এই জন্য আমরা এখনই কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু আপনাদের পার্সোনাল মেইল আপনারা তৈরি করতেছেন তাহলে কিন্তু প্রথমে আপনারা নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে ওয়ান টাইম একটা মেইল করতেছি, খুব ইমার্জেন্সি একটা দরকার, তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি নাম্বারটা হাইড করতেছি। তো যাই হোক, আমাদের সিকিউরিটির জন্য আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা কিন্তু নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে যাওয়ার পর এখানে কিন্তু কোনো কোড চাইবে না, মেবি যদি চাই তাহলে কোডটা দিয়ে দেবেন জিমেইলের, অর্থাৎ সিমে কিন্তু কোড যায় আর কি গুগল থেকে। তো যদি কোড চাই তাহলে সেই কোডটা বসিয়ে দেবেন। তো গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন বাঙালি টেক নামে আমাদের জিমেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করব, ঠিক আছে। আমরা প্লে স্টোর অথবা আমরা জিমেইলের যে কোনো একটা অ্যাপস থেকে আমরা কিন্তু এই জিমেইলটা খুলতে পারবো, অথবা আমরা ওয়েব ব্রাউজারে গিয়েও কিন্তু আমরা এই জিমেইলটা খুলতে পারবো। প্লাস আমাদের সিকিউরিটির যে সিস্টেমটা সেটাও কিন্তু আমরা করতে পারবো আর কি। ওকে, তো আমরা প্রথমে যে জিমেইলের যে আইকনটা থাকে সেখানে আমরা ডান সাইডে হয়তো বা থাকে, কোনো সাইডে বাম সাইডেও থাকতে পারে। আপনারা জাস্ট এখানে একটু খুঁজে বের করবেন, তারপর আপনারা এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের গুগলের যে আমাদের জিমেইলের যে সেটিংটা আছে সেই সেটিংয়ের ভিতর কিন্তু নিয়ে যাওয়া হবে। তো তারপর আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন কিন্তু দেখা যাবে। তো আপনারা চাইলে এখানে আপনারা ডেট অফ বার্থগুলো আবার চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বারটা আবার চেঞ্জ করতে পারেন। তো এখানে কিন্তু আরেকটু আমরা নিচের দিকে আসবো, আমাদের ডাটা প্রাইভেসি, তারপর আমরা কিন্তু দেখতে পারবো সিকিউরিটি অপশন, ঠিক আছে।
তো এই সিকিউরিটি অপশনে আসার পর আমরা জাস্ট একটু নিচে আসবো, একটু নিচে আসলেই কিন্তু এখানে পাসওয়ার্ড দেখতে পারবো। তারপর আমরা এখানে দেখতে পারবো ইউজ ইউর ফোন টু সিং ইন, এখানেও কিন্তু আমরা এটাও কিন্তু এক প্রকার সিকিউরিটি আর কি। তার নিচেই কিন্তু মেইন একটা সিকিউরিটি, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতো যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা অবভিয়াসলি জানেন যে ইউটিউব চ্যানেল এখন ক্রিয়েট করতে গেলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অবশ্যই 1 রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন যদি 1 না রাখেন তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটি অ্যাক্সেস করতে পারবেন না, আপনাদেরকে বারবার নোটিফিকেশন দেওয়া হবে ইউটিউব থেকে আর কি। এই জন্য সবাইকে আসলে এটা বাধ্যতামূলক আর কি। ইউটিউব মনিটাইজেশন পলিসির ভিতরে কিন্তু এটা অ্যাড করে দেওয়া হয়েছে যে মানে মনিটাইজ পলিসিতে অ্যাড হতে কিন্তু ইউটিউব অর্থাৎ জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু চালু রাখতে হবে। তো তারপরে নিচে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের রিকভারি ফোন অ্যান্ড রিকভারি ইমেইল অ্যাড্রেস, আমাদের রিকভারি ফোন নাম্বার দেখেন এখানে রিকভারি ফোন নাম্বার এখানে কিন্তু আমরা অ্যাড হয়ে আছে। সরি, আমি এখানে ক্লিক করে ফেলছি। তো এই রিকভারি ফোন নাম্বার কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে, আমরা যেহেতু প্রথমেই রিকভারি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। ওকে, তো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সিকিউরিটি বোঝানোর চেষ্টা করব। আমি যে জিনিসগুলো চালু করতেছি অবশ্যই আপনাদের পার্সোনাল মেইলে আপনারা এই জিনিসগুলো চালু রাখবেন। প্রথমে আমরা কিন্তু নাম্বার অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রিকভারির নাম্বার কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি, প্রথমে আমরা অ্যাড করে দিয়েছি। যদি এখানে রিকভারি নাম্বারটা না থাকে তাহলে জাস্ট এখানে ক্লিক করে পাসওয়ার্ড দেবেন, মেইলের পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আপনাদের নাম্বার দেবেন, দেন নাম্বারে কোড যাবে, সেই নাম্বারের কোডটা এখানে বসিয়ে দেবেন, জাস্ট আপনাদের রিকভারি নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের রিকভারি মেইল আসতেছে। তো এখানে রিকভারি মেইলটা আমরা আবার পাসওয়ার্ড চাইবে মেইলের, আমাদের যে মেইলের যে প্রথমে যে পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে আবার বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তো এরপর কিন্তু আমাদের রিকভারি কোন মেইলটা আমরা রাখতে চাচ্ছি সেই মেইলটা কিন্তু এখানে আমরা লিখবো, ঠিক আছে। তো মেইলটা আমরা লেখার পর আমরা জাস্ট এখানে কিন্তু আমরা আমাদের রিকভারি জিমেইল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। তারপর লেখার পর আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু একটু লোড হবে এবং আমাদের এখানে কিন্তু আমরা যে রিকভারি মেইলটা এখানে দিয়েছি সেই মেইলে কিন্তু একটা কোড চলে যাবে, সেই কোডটি আমি এখানে বসিয়ে দেবো। তো এখানে কিন্তু চলে এসেছে 069161। ওকে, আচ্ছা আমরা কোডটা বসে দেই। তারপর আমরা এখানে দেখেন আমাদের মেইলে কিন্তু ওই কোডটা চলে গেছে, অর্থাৎ আমরা রিকভারি মানে মেইলে যে মেইলটি আমরা দেবো সেই মেইলে কিন্তু অটোমেটিক্যালি একটা কোড চলে যাবে, 6 ডিজিটের একটা কোড। তো আমরা এখানে ভেরিফাই করে নেব কোডটা দিয়ে, অর্থাৎ আমাদের ওই মেইলটা আমাদের কিনা সেইটা আমাদেরকে মানে এখানে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আর কি, প্রমাণ দিতে হবে গুগলকে আর কি। তো আমরা আবার এখানে ব্যাঙে চলে আসব। তো আসার পর এখানে আমরা একটু লোড দেব, তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের মেইলটা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিকভারি মেইল কিন্তু ওখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো রিকভারি মেইল অ্যাড হয়ে গেছে এবং রিকভারি ফোন নাম্বার দুইটা ডান, আমাদের এই সিকিউরিটি কিন্তু ডান। ওকে, তো এরপর আসতেছে আমাদের হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা হচ্ছে মানে হার্ড সিকিউরিটি। এই সিকিউরিটিটা কিন্তু একদম মানে খুবই হার্ড বলা চলে, যেটা ইউটিউব সাজেস্ট করে, অর্থাৎ জিমেইল অর্থাৎ গুগল আমাদেরকে সরাসরি সাজেস্ট করে যে 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখলে কিন্তু একটা জিমেইল অ্যাক্সেস করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা জাস্ট প্রথমে 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব। তো গাইস, আমরা যখন 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করবো, হয়তো বা তার আগে আপনাদের সামনে পাসওয়ার্ড চাইবে। তো ওই জিমেইলের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। তো আবারও আমাদের সামনে পাসওয়ার্ডটি চাচ্ছে, আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের সামনে একটু লোড হবে। আচ্ছা, নেক্সটে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমাদের কন্টিনিউ নামে একটা অপশন আসবে এবং এই জিমেইলটি কয়টা ফোনে আমাদের লগ ইন আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো এরপর আমি নেক্সটে চলে যাব। দেন তারপর আমি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু আমি 2 স্টেপ ভেরিফিকেশনটি এনাবল করতে পারবো। তো এখানে কিন্তু আপনি চাইলে ওই আগের নাম্বারটাও দিতে পারেন, চাইলে আপনারা অ্যানাদার কোনো নাম্বারও দিতে পারেন। তারপর আমি সেন্ডে ক্লিক করব, অর্থাৎ এই নাম্বারটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এই নাম্বারটাকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো গুগল থেকে এই সিম নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো। তো গাইস, জাস্ট আপনারা কোডটা এখানে বসিয়ে দেবেন। তো কোড আসতে কিন্তু অনেকটা সমস্যা করতে পারে অনেক সময়, তো আপনারা জাস্ট নাম্বারটা চেঞ্জ করবেন, চাইলে আপনারা একটু ওয়েট করতে পারেন। তো গুগল থেকে কিন্তু 6 ডিজিটের কোড কিন্তু চলে আসবে। আমি কোডটা বসিয়ে দিচ্ছি, এখানে কোডটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তারপর আমরা নেক্সটে চলে যাব। তো আমরা কোডটা কিন্তু বসিয়ে দিলাম, 6 ডিজিটের কোড। তারপর এখানে দেখতে পারতেছেন আমাদের নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর আমরা এখানে টার্ন অনে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা টার্ন অনে ক্লিক করলে কিন্তু এখানে দেখেন আমাদের এখানে কিন্তু ভেরিফাই কিন্তু কমপ্লিট দেখাবে। তো গাইস, সিমের যে কোড যাবে সেই কোড দিয়ে আমরা যখন ভেরিফাই করব তখন কিন্তু আমাদের এই নাম্বারটা কিন্তু ভেরিফাইড দেখাবে। আপনারা চাইলে এখান থেকে ব্যাকআপ কোডটাও বের করে রাখতে পারেন। আমি এখানে ব্যাকআপ কোডে ক্লিক করতেছি।
তো ব্যাকআপ কোডে ক্লিক করার পর এখানে আমাদের সামনে পাসওয়ার্ডটি চাবে, আবার আমরা পাসওয়ার্ডটি আবার দিয়ে দেবো। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে আমরা ক্লিক করলে আমরা এখানে কিন্তু আমাদের ব্যাকআপ কোডটা আমরা এখানে কিন্তু দেখতে পারবো। তো এখানে আমরা প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন এখানে ডাউনলোড কোড নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমরা এই ডাউনলোড এই ব্যাকআপ কোডটা আমরা কিন্তু অনেক সময় আমাদের পাসওয়ার্ডটা ভুলে যাই বা আমাদের জিমেলের অ্যাক্সেসটা অন্য কেউ নিয়ে নেয়, তখন কিন্তু আমরা এই ব্যাকআপ কোডের মাধ্যমে কিন্তু আমাদের জিমেলের অ্যাক্সেস কিন্তু আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারবো, ঠিক আছে। তো এরপর আমি আবার ব্যাগে আসলাম, দেখেন আমাদের সিকিউরিটি ব্যাকআপ কোড কিন্তু উপরে চলে গেছে, এই যে উপরে চলে গেছে। তারপর আমাদের সিকিউরিটি কি আছে অ্যান্ড এছাড়াও আমাদের সিকিউরিটি কি আমরা রাখতে পারি। আমাদের এই ফোনটা শুধু পারমিশন চাবে, আমরা যখন অন্য একটা ডিভাইসে যখন আমরা লগ ইন করতে যাবো এই মেইলটা, তখন আমাদের এই ফোনে আমাদের কিন্তু ওই পারমিশনটা চাবে আর কি। এই জন্য আমাদের এই সিকিউরিটি কিউটা কিন্তু উপরে চলে গেল। এখন বাদবাকি নিচে থাকলো শুধু গুগল অথেন্টিকেটর অ্যাপ। অথেন্টিকেটর অ্যাপটা একটুখানি হার্ড, যদিও বা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করতেছি। এখানে আমরা যদি এটা স্ক্রিনশট করে নেই, তারপর আমরা এখানে নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পর ওই মানে গুগল অথেন্টিকেটর অ্যাপসে গিয়ে আমরা প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ দেবো। অথেন্টিকেটর লিখে সার্চ দিলে আমরা কিন্তু এই অ্যাপসটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এই যে কর্নারে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমরা স্ক্যান কিউআর কোডে ক্লিক করব। কিউআর কোডে ক্লিক করার পর এই যে এই ফোনে যে আমাদের কিউআর কোডটা চলে আসলো আমাদের ওইখানে, অর্থাৎ আমরা আবার চলে আসলাম ব্যাগে, চলে আসলাম একটু। তো এখানে যে কিউআর কোডটা দেখাচ্ছে না, সরি, আমাদের অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর নেক্সটে যাওয়ার পর এই যে এই কিউআর কোডটা আমাদের স্ক্যান করতে হবে। আপনারা চাইলে অন্য একটা ফোনে এই পিকচারটা একটু তুলিয়ে তারপর আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপসে আপনারা চলে যাবেন, দেন তারপর এখানে স্ক্যান করে নেবেন, ঠিক আছে। তো স্ক্যান করার পর আমাদের ওই কোডটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে। 8 ডিজিটের একটা কোড নিয়ে নেবে। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে ওই কোডটা এখানে ওটা 6 ডিজিটেরই কোড হবে। ওই কোডটা আমরা এখানে বসিয়ে ভেরিফাই করলেই কিন্তু আমরা এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপসটাও কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো, ঠিক আছে। যেহেতু আমার কাছে অন্য একটা আপাতত ফোন নাই, এই জন্য আমি এটা দেখাইতে পারতেছি না। তো এটা জাস্ট এভাবেই করতে হবে আর কি। আমাদের জাস্ট এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে নেক্সটে যাওয়ার পর এই পিকচারটা অর্থাৎ এই কিউআর কোডটা আমাদেরকে স্ক্যান করতে হবে গুগল অথেন্টিকেটরের মাধ্যমে, ঠিক আছে। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমাদের এই গুগল অথেন্টিকেটরটা স্ক্যান করতে হবে, তাহলে কিন্তু আমাদের গুগল অথেন্টিকেটরে কিন্তু আমাদের এই মেইলটা চলে যাবে। অ্যান্ড ওখানে কিন্তু 5 সেকেন্ড পর 6 ডিজিটের কোড আসতে থাকবে। ইতিমধ্যে আমি জানি যে অনেকেই গুগল অথেন্টিকেটর অ্যাপস ইউজ করেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পর ওখানে ওই 6 ডিজিটের কোডটা যদি এখানে দিয়ে আমরা যদি ভেরিফাই করি ওই ফোন নাম্বারের মতো, এটাও কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি এটা দেখাতে পারতেছি না, আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আমরা এখানে সব কিছুই আমরা এনেবল করে দিয়েছি। আমাদের টার্ন অফ আসতেছে, তার মানে আমরা গুগল অথেন্টিকেটর কিন্তু আমাদের এনেবল হয়ে গেছে। তো গাইস, আমি কিন্তু ব্যাকে চলে আসলাম। তো এরপর আমি এটা যদি সোয়াইপ করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, নিচে আসলেই কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু 1 দেখাচ্ছে। এভাবেই কিন্তু আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা হার্ডলিভাবে অন করতে হয়। শুধুমাত্র 2 স্টেপ ভেরিফিকেশন আমরা শুধু কিন্তু 1 করি না, আমরা ওখানে কিন্তু আমরা সিকিউরিটি কি অন করেছি, আমরা ব্যাকআপ কোড নিয়েছি, গুগল অথেন্টিকেটর আমরা দেখাইছি। তো এরকমভাবে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা 1 করবো। অনেকে কী করে শুধুমাত্র 2 স্টেপ ভেরিফিকেশনটা শুধু নাম্বার দিয়ে ভেরিফাই করে নেয়, এটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই না, ওইটাকে সম্পূর্ণ ভেরিফাই বলা চলবে না, ঠিক আছে। যেহেতু ওর ভেতরে আরও সিকিউরিটি আছে, তো আমরা ওটাও হার্ড করে রাখবো, তাই না। তো এরপরে আমরা যেটা করার সেটা আসলে এটা সেভ পাসওয়ার্ড আসে, এখানে সেভ পাসওয়ার্ডটা আসতেছে না। আচ্ছা, যাই হোক, আমাদের আপাতত আমাদের যে সিকিউরিটি সিস্টেমটা আছে সেটা কিন্তু আমাদের এনেবল হয়ে গেছে। তো গাইস, আমরা এখানে কিন্তু এক নজরে দেখতে পারবো আমরা কি কি চালু করলাম। প্রথমে আমরা ব্যাকআপ কোডটা আমরা জেনারেট করেছি, তারপর 2 স্টেপ ভেরিফিকেশনটাও আমরা টার্ন অন করেছি, দেন তারপর আমরা রিকভারি মেইলও কিন্তু ভেরিফাই করে নিয়েছি, ঠিক আছে। তো এরপর কিন্তু মজাদার একটা জিনিস আছে, আপনাদেরকে বোনাস সহকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু নিচে, আমি প্রথমে ঢুকে বলছি। তো সিকিউরিটিতে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসলে কিন্তু দেখতে পারবেন যে ইউর ডিভাইস এবং ফাইন্ড এ লস ডিভাইস নামে একটা অপশন পাবেন। এখানে আপনারা ম্যানেজ ডিভাইস আপনারা ক্লিক করলে আপনার এই মেইলটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু সেই মেইলটা কিন্তু সিং আউটও করতে পারবেন, ঠিক আছে। সিম্পলি আপনারা এই মেইলে ক্লিক করবেন, আপনার এই ডিভাইসে ক্লিক করবেন এবং আমার এই ফোনে, শুধুমাত্র আমার এই ফোনে লগ ইন আছে, এই জন্য এই অপশনটা আসতেছে না। এই ফোনের সাইডে কিন্তু একটা 3 ডট মেনু আসতো, ওই মেনুতে ক্লিক করলে কিন্তু সিং আউট নামের একটা অপশন আসতো, ওখান থেকে কিন্তু আমরা সিং আউট করে দিতে পারতাম। সাপোজ ধরেন আমার এই মেইলটা 2-3টা ডিভাইসে লগ ইন আছে, আমরা কিন্তু চাইলে ওই ফোনের
আমাদের এই মেলটা কিন্তু সিং আউট করে দিতে পারবো, অটোমেটিকলি সিং আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে জাস্ট আমাদের একটাই ডিভাইসে আমাদের এই মেলটি লগ ইন আছে, এই জন্য আমি দেখাতে পারতেছি না, আমি দুঃখিত। তো এটাই ছিল আমাদের জিমেলের সিকিউরিটি হার্ড করার যে টিউটোরিয়ালটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।